সেখানে গিয়ে তাদেরকে অতর্কিত হামলা চালিয়েছে, তাদের হাত পা ভেঙে দিয়েছে এবং আমাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। বিচার না পাই এবং যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় আমরা কর্মবিরতিতে চলে যাব। কয়েকজনকে পুলিশ ধরে নিয়ে গেছে, আমার কয়েক ভাইকে ধরে নিয়ে গেছে। ধন্যবাদ। আমরা আজকে শান্তিপূর্ণভাবে শাহবাগে একটা মহাসমাবেশের ডাক দিয়েছি। আপনারা জানেন, মিডিয়ার মাধ্যমে আমরা ঘোষণা দিয়েছি যে আমরা যে লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত সারা বাংলাদেশে অস্থায়ী কর্মচারীদের নিয়ে একটা শান্তিপূর্ণ মহাসমাবেশের ডাক দিয়েছিলাম শাহবাগে। কিন্তু আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশ থেকে বানচাল করার জন্য সরকার এবং পুলিশ প্রশাসন গত রাত্রে আমাদের প্রতিনিধি জনাব রফিকুল ইসলাম এবং ইকবাল বাবুকে সোমা ভবন থেকে মেরে টেনে হেসে থানায় নিয়ে গেছে। এবং আমরা যখন বিভিন্ন জেলা থেকে আমরা এক জায়গায় আমাদের লোকগুলোকে শহীদ মিনারে আসার জন্য বলেছিলাম, শহীদ মিনারে আমাদের লোকগুলো শান্তিপূর্ণ ভাবে ছিল, কিন্তু পুলিশ সেখানে গিয়ে তাদেরকে অতর্কিত হামলা চালিয়েছে, তাদের হাত পা ভেঙে দিয়েছে এবং আমাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। আমরা বাংলাদেশের প্রত্যেকটা দপ্তর অধিদপ্তরে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা চাকরি করি। সরকার আমাদের উপরে, পুলিশ প্রশাসন আমাদের উপরে হামলা চালিয়ে খুব ভুল করেছে। আমরা সারা বাংলাদেশের যতগুলো দপ্তর অধিদপ্তর আছে, আমরা যদি এই হামলা যদি বিচার না পাই এবং যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় আমরা কর্মবিরতিতে চলে যাব। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা ঘোষণা দিয়ে দেব, সারা বাংলাদেশের যতগুলো দপ্তর অধিদপ্তর এবং পরিদপ্তর আছে, যত অস্থায়ী কর্মচারী আছে, সকলকে বলে দেব, যদি আমরা আমাদের ন্যায্য দাবি আজকের মধ্যে বাস্তবায়ন না করে দেয় এবং এই হামলার বিচার যদি না করে, যে পুলিশ যার অর্ডারে আমাদের ভাইদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে তার বিচার যদি না করে, তাহলে আমরা সকলে কর্মবিরতিতে চলে যাব। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমি বলে দিলাম, প্রত্যেকটা দপ্তরকে বলে দিলাম, আমি ডিবিটিসি রহমান ফারুক ভাই বলে দিলাম, আজকের মধ্যে যদি আমাদের সমাধান না হয় তাহলে আপনারা যার যার অবস্থান থেকে কর্মবিরতিতে চলে যাবেন। ইনশাআল্লাহ আমাদের দাবি বাস্তবায়ন না হলে আমরাও দেখিয়ে দেব আমরা কি পারি। আমরা লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত হয়ে থাকতে চাই না। আমরা স্বাধীনতা চাই, আমাদের স্বাধীনতা দিতে হবে। আমরা দাসকতা চাই না। আমরা বিগত দিনের সাথে অপরাধীন ছিলাম, এই সরকার আমাদেরকে পরাধীনতা রেখেছে। বিগত সরকার যা করেছে এই সরকার আমাদের তার চেয়ে বেশি বৈষম্য করতেছে। কোনো বৈষম্য দূর হয়নি এই দেশে। তারা যে মিথ্যা আশ্বাস দিয়েছে যে বৈষম্য বিরোধী আন্দোলন, এই দেশে কোনো বৈষম্য। হাসপাতালে বিভিন্ন ছড়িয়ে ছিটে তাদেরকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে, আমরা এখনো খবর পাচ্ছি না। কয়েকজনকে পুলিশ ধরে নিয়ে গেছে, আমার কয়েক ভাইকে ধরে নিয়ে গেছে। হাজার হাজার মানুষ ছিল শহীদ মিনারে, তাদের উপরে অতর্কিত হামলা করে তারা হাত পা ভেঙে দিয়েছে এবং আমার অনেক ভাইকে গ্রেফতার করে নিয়েছে। তারা বলে না দেখে কোথায় নিচ্ছে, আমরা তাদের কাছে হাত পা ধরে কান্না করেছি, আমার ভাইকে ফিরে দেন, তারা দেয় নাই। আমি আমাদের এই ভাইদেরকে ফেরত চাই এবং এই অতর্কিত হামলার বিচার চাই। আমাদের ন্যায্য দাবির জন্য আমরা এসেছি। আমি সারা বাংলাদেশের দেশবাসীকে বলবো, আপনারা আপনাদের বিবেকের দিকে চিন্তা করে দেখবেন এই সরকার কি এই দেশ থেকে বৈষম্য দূর করেছে নাকি আরো বৈষম্য সৃষ্টি করেছে। আমরা আমাদের ন্যায্য দাবির জন্য রাজপথে নেমেছি।